এই নব্য জাহেলিয়াত থেকে বিশ্ব ব্যবস্থাকে মুক্তি দিতে এবং এই গোটা উম্মাহকে মুক্ত করার জন্য মসজিদ ভিত্তিক ইমামদের নেতৃত্বই সবচেয়ে কার্যকর নেতৃত্ব। সমাজে সবচেয়ে ইফেক্টিভ নেতৃত্ব হলো মসজিদের যারা ইমাম সাহেবান। এই ইমামদের নেতৃত্বটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কার্যকর নেতৃত্ব। প্রকৃত অর্থে ইসলাম ইমামতের যে মানসাব নির্ধারণ করেছে, সেই মানসাব, সেই দায়িত্ব, মুয়াজ্জিন সাহেবদের যে দায়িত্ব, এটা কল্যাণ এবং মঙ্গলের সবচেয়ে শক্তিশালী নেতৃত্ব এবং সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও, এমনকি সমাজ এবং জাগতিক বিবেচনাতেও ইমামত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। আপনারা বাংলাদেশে প্রায় 3 শতাধিক মডেল মসজিদ, যেটি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যয়ে নির্মিত হয়েছে যে মসজিদগুলো, সেই মসজিদগুলোর সাথে সংশ্লিষ্ট একটা পরিবারভুক্ত সদস্যবৃন্দ আপনারা, এবং এই পরিবারের মধ্যে 3 শতাধিক যেরকম ইমাম রয়েছেন, 3 শতাধিক মুয়াজ্জিন রয়েছেন এবং অন্যান্য ভাইরাও রয়েছেন। প্রথম তো ইমাম হিসেবে আপনাদেরকে নিজেদের জায়গায় নিজেদের দায়িত্ব এবং নিজেদের কর্তব্যের ব্যাপারে সচেষ্ট, সতর্ক এবং সোচ্চার থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ নবী পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী জাহেলিয়াতকে দূর করে যে বিপ্লব তিনি আনয়ন করেছেন, সেই বিপ্লবের, সেই পরিবর্তনের অন্ধকার দূর করে আলো জ্বালবার প্রধান কেন্দ্রবিন্দু ছিল মসজিদের মিম্বার এবং মেহরাব। এবং এ কথা আমরা দ্ব্যর্থহীনভাবে বিশ্বাস করি। এই আজকের আধুনিক যুগে যতই আলো ঝলমলে পরিবেশ থাকুক না কেন, এই আলো ছটার অন্তরালে এক নব্য জাহেলিয়াত আজকে গোটা বিশ্ব ব্যবস্থাকে গ্রাস করে নিয়েছে। যেমনি ভাবে তৎকালীন সময়ের আইয়াবে জাহেলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য মসজিদ ভিত্তিক নেতৃত্বই গোটা পৃথিবীকে নতুন আলোর সন্ধান দিয়েছিল, আজকের এই বিশ্ব পশ্চিমা সভ্যতার অন্ধকার থেকে, এই নব্য জাহেলিয়াত থেকে বিশ্ব ব্যবস্থাকে মুক্তি দিতে এবং এই গোটা উম্মাহকে মুক্ত করার জন্য এই মসজিদ ভিত্তিক ইমামদের নেতৃত্বই সবচেয়ে কার্যকর নেতৃত্ব। এই জন্য আমি প্রথমে আপনাদের একজন ভাই হিসেবে, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমরা আমাদের আত্ম উপলব্ধি, আত্মসমালোচনার জায়গা থেকে আমি প্রথমে আপনাদেরকে যে কথা বলবো সেটা হলো যে কে কি দিল, কে কি করলো, সব কিছুর ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের মহান জিম্মাদারির অনুভূতি নিয়েই আমরা আমাদের মসজিদের মিম্বার এবং মেহরাবগুলো পরিচালনা করবো ইনশাআল্লাহ।